আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর আওয়ামী লীগ খুব বেকায়দায় আছে। শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং তার দলের নেতাকর্মীরা কেউ বিদেশ, কেউ আত্মগোপনে, কেউ জেলে। এখন আওয়ামী লীগ আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে থেকেই বিভিন্ন ধরনের উদ্যোগ, দলীয় কর্মকাণ্ডে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন। এখন পৃথিবীর রাজনীতিতে আমেরিকা এখন বড় একটি শক্তি। এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতা নিয়েছেন। এখন যতটুকু শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে যে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠকের আয়োজন করা যায় কিনা, সেটা সামনাসামনি না হলেও ভার্চুয়ালি করা যায় কিনা, এবং দলের আওয়ামী লীগের কি বক্তব্য সেটা তাকে শোনানো যায় কিনা, তাকে কনভিন্স করা যায় কিনা। ইতিপূর্বে $2 লাখ দিয়ে একটি চুক্তি করেছিলেন সজীব ওয়াজেদ জয় একটা কোম্পানির সাথে, এবং সেটার নাম হচ্ছে স্ট্র্যাক গ্লোবাল ডিপ্লোমেসি। তো এইটা করা হয়েছিল যাতে লবিং করে আওয়ামী লীগের পক্ষে। এখন যতটুকু শোনা যাচ্ছে যে এইসব লবিং করতে, বিভিন্ন ধরনের প্রচার করতে তো টাকা লাগে। এখন ইউরোপ, আমেরিকা প্রচুর আওয়ামী লীগ কর্মী আছেন, সমর্থক আছেন, এবং আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন এরকম অনেক লোক আছেন ইউরোপ, আমেরিকায়। তারা সংগঠিত হচ্ছেন। তবে এর মধ্যে কিছু লোক আছেন যারা রেসপন্স করছেন না, মানে মধু নাই মৌমাছিও নাই, এটাই। তো শোনা যাচ্ছে লবিস্ট ফার্মকে বলা হচ্ছে যে অন্তত ভার্চুয়ালি একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য হাসিনা এবং ট্রাম্পকে নিয়ে। এটা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চেষ্টা করছে নিউ ইয়র্কে যে রিপাবলিকান নেতা আসছেন রব অট এর মাধ্যমে ট্রাম্পের সাথে বৈঠকের একটা চেষ্টা করা যায় কিনা, এবং এই টোটাল কাজটাই তদারকি করছেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র। এখন এই ক্ষেত্রে সফলতা যদি না পাওয়া যায়, তার দ্বিতীয় টার্গেট হচ্ছে ট্রাম্পের হাতে একটা চিঠি পৌঁছানো, শেখ হাসিনার চিঠি, যেখানে শেখ হাসিনা বলবেন যে ইউনূস সরকার অবৈধ এবং হাসিনা বৈধ সরকার। ট্রাম্প যাতে একটা পদক্ষেপ নেন হাসিনার বিরুদ্ধে, এবং ডক্টর ইউনূস হচ্ছেন ডেমোক্রেটদের, বাইডেনদের লোক, এবং তিনি যে হিলারি ক্লিন্টনের নির্বাচনে বড় একটা ফান্ড দিয়েছিলেন এই ডক্টর ইউনূস, এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ট্রাম্পকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং করবে। এবং এই আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ডে 2 জন প্রাক্তন বাংলাদেশি কূটনীতিও সম্পৃক্ত আছে বলে জানা যায়। আওয়ামী লীগ পুরা দেশে এখন খুব একটা সচল না থাকলেও ইউরোপ, আমেরিকায় আওয়ামী লীগ বসে নাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে, ক্যাম্পেইন করছে। তবে কেউ কেউ মনে করেন যে ট্রাম্পের দেখা মিলতে সময় লাগবে, কারণ ট্রাম্প মাত্র ক্ষমতায় বসছেন, তার হাতে অনেক কাজ। তবে দেখা মেলা অসম্ভব তাও নয়। আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করেন যে তারা যে টার্গেট নিয়ে নেমেছেন এটা হয়তো সফল হবে, তবে একটু সময় লাগতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।